আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের বাংলাদেশের একটি স্বনামধন্য জেলা ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়া। কালাইশ্রীপাড়ার মধ্যে কি কোনো শিশু শ্রম হয় কি না বা বিশ্বের সকল শিশুদেরকে শিশু শ্রম হতে রক্ষার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন মোহাম্মদ একাডেমি কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ। বিশ্বের সকল শিশুকে শিশু শ্রম হতে রক্ষার জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং বিশ্বের সকল শরণার্থী মানুষের মৌলিক অধিকার কীভাবে এনশিওর করা যায়। মায়ানমারের প্রায় 10-12 লক্ষ মানুষ বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে রোহিঙ্গাদেরকে মায়ানমারে প্রত্যাবর্তন রিপ্যাট্রিয়েশনের মাধ্যমে মায়ানমারে নিয়ে তাদেরকে নাগরিকত্ব দিয়ে তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ এবং রাষ্ট্রীয় কাজে মায়ানমারের প্রেসিডেন্ট মায়ানমারের প্রাইম মিনিস্টার হওয়ার জন্য সুযোগ করে দেওয়া উচিত। এবং জার্মানি, আমেরিকা, সিরিয়া, লেবানন, পর্তুগাল, ফ্রান্স, ইটালি সহ সারা বিশ্বে যে পর্যটক আছে, সারা বিশ্বে যে শরণার্থী আছে বা রিফিউজি পিপল আছে, তাদেরকে কীভাবে অধিকার নিশ্চিত করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের দলিত শ্রেণী এবং হরিজন সম্প্রদায় যারা আছে তাদেরকে তাদের অধিকার কীভাবে নিশ্চিত করা যায়, বিশেষ করে বাংলাদেশের মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জের যে চা শ্রমিক তাদের অত্যন্ত মানবীয় জীবনযাপন করে, তাদের যে মৌলিক অধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং আমেরিকা, ব্রিটেন সহ সারা বিশ্বের সকল দেশে বাল্যবিবাহ বা চাইল্ড ম্যারেজ কীভাবে বন্ধ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন মোহাম্মদ একাডেমি কাজ চালিয়ে যাবে এবং বিশ্বের সকল শিশুর শিক্ষা কীভাবে নিশ্চিত করা যায় এবং আমাদের বিশ্বতে বর্ণবাদ কীভাবে দূর করা যায় এবং বাংলাদেশের এয়ারপোর্টে ইমিগ্রেশন সিস্টেম যাতে সহজ করা হয়। বাংলাদেশের যারা বিদেশিরা আছে তারা আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া সহ বিভিন্ন জায়গাতে যায়, যেখানে গেলে তাদেরকে অনেক হয়রানির শিকার হতে হয়। আমি বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়া এবং বাংলাদেশ দূতাবাস সৌদি আরবের আহ্বান জানাই। সৌদি আরবে এবং মালয়েশিয়াতে বাংলাদেশিরা অনেকে নির্যাতিত হচ্ছে এবং বন্দী হয়ে মালয়েশিয়ার কারাগারে আছে। সুতরাং মালয়েশিয়ার সরকার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দৃষ্টি আকর্ষণ করছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছে কীভাবে বাংলাদেশের যারা মালয়েশিয়াতে বন্দী আছে তাদেরকে মুক্ত করে কর্মসংস্থান বা এমপ্লয়মেন্টের সুযোগ সৃষ্টি করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছে। আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী আনন্দবাজারে ব্যবসায়ীদের যে কর্মকাণ্ড তা আমরা ঘুরে পর্যবেক্ষণ করছি। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল শিশুর শিক্ষা কীভাবে নিশ্চিত করা যায়। গতকাল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের শ্রেষ্ঠ এক ব্যস্ততম জায়গা ধানমন্ডি এবং মতিঝিলে গিয়ে শিশু শিক্ষার প্রচারণা চালিয়েছি। আমাদের একটি লক্ষ্য কীভাবে শিশু শিক্ষা নিশ্চিত করা যায় এবং কীভাবে প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করা যায়। সারা বিশ্বের সকল প্রতিবন্ধী মানুষ বা ফিজিক্যালি ডিজেবল্ড মানুষ, আমেরিকা হোক, ব্রিটেন হোক, নাইজেরিয়া হোক, কম্বোডিয়া হোক, রাশিয়া হোক, ফ্রান্স হোক, ইটালি হোক, সেই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা ফিজিক্যালি ডিজেবল্ড বা প্রতিবন্ধী মানুষের অধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন মোহাম্মদ একাডেমি কাজ চালিয়ে যাবে এবং বিশ্বের সকল প্রবীণ মানুষদের যে অধিকার তাদের অধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য আমরা কাজ চালিয়ে যাব। 2016 সালেতে আমি বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের সড়ক বাজার উপশাখা ন্যাশনাল ব্যাংক লিমিটেড
অসাধারণ সুন্দর একটি জায়গা। এখানে আমরা মানবাধিকার বা হিউম্যান রাইটস ভায়োলেশন হয় কিনা তা পর্যবেক্ষণ করছি এবং শিশু শিক্ষা ও শিশু শ্রম বা চাইল্ড লেবার কীভাবে দূর করা যায় সেই জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছি। Whenever I was going to Britain, Oxford University and Cambridge University and America, Harvard University, University of California, University of Alabama, University of Pennsylvania, I am giving my speech about world human rights. সারা বিশ্বের সকল দেশের মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই হচ্ছে বিশ্বের সকল জীব প্রাণী মানুষের মুক্তির জন্য কাজ করে যাওয়া। সেই পদাঙ্ক অনুসরণ করে আমরা ব্রাহ্মণবাড়িয়া শহর এবং বাংলাদেশের ঢাকা শহর এবং চট্টগ্রাম এবং কুমিল্লাতে শিশু শিক্ষা নিয়ে কাজ চালিয়ে গেছি। আমি মনে করি শিক্ষার মাধ্যমে একটি দেশের বিশ্বের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। ইন্ডিয়ার মহাত্মা গান্ধী এবং বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, কনফুসিয়াস, জুলিয়াস সিজার, অগাস্টাস সিজারের মতো শিক্ষার মাধ্যমে আমরা আমাদের বিশ্বের কাঙ্ক্ষিত পরিবর্তন করতে পারি। নানা রকম মানুষ নানা কর্মযোগ্য, সুতরাং তাদেরকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং কোনো মানুষ যাতে শ্রম শোষণ বা লেবার এক্সপ্লয়টেশনের শিকার না হয় আমাদের বিশ্বে। বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, সোয়াজিল্যান্ড, মরিতানিয়া, মরক্কোতে যাতে লেবার এক্সপ্লয়টেশনের শিকার না হয়। জার্মানির প্রখ্যাত দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কস বলেছেন, কর্মক্ষেত্রে এবং কারখানাতে, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে অনেকে 10,000 বা 20,000 টাকা, 1 লাখ টাকার পণ্য উৎপাদন করেন, কিন্তু তাকে